হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল নিওফাইট। আর আমি আপনার বন্ধু তুষার ভট্টাচার্য। নিওফাইট হলো এমনই একটা লার্নিং প্ল্যাটফর্ম যেখানে আমরা হয়তো অনেক টপিক সোজা এবং সরল ভাষায় সেটা শিখতে এবং বুঝতে পারবো। এটা বেসিক্যালি সেই সময় মানুষের জন্য তৈরি করা যারা হয়তো সেম ট্রেড থেকে বিলং করেন না, কিন্তু এটা শেখার পরে তারা হয়তো সেই জিনিসটা তাদের প্রফেশনাল লাইফ অ্যাজ ওয়েল অ্যাজ তাদের ডেলি লাইফে তারা সেটাকে ইমপ্লিমেন্ট করতে পারে। তো আসুন শুরু করা যাক নিওফাইটের জার্নি। তো সবার প্রথম আমরা আমাদের জার্নি স্টার্ট করব বেসিক ইলেকট্রিক্যাল থিওরি দিয়ে। তো আজকের মডিউল 1, অ্যাটম অ্যান্ড ইটস ফোর্সেস। তো দেখে নেওয়া যাক এক নজরে আজকে কী কী টপিক কভার করা হবে। তো সবার প্রথমে আমরা শিখব বেসিক স্ট্রাকচার অফ অ্যান অ্যাটমকে বারে में। তারপরে আমরা শিখব হোয়াট ইজ ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স, হোয়াট ইজ ইলেকট্রোস্ট্যাটিক ফিল্ড, and after that we will learn about what is potential difference and EMF. তো সবার প্রথমে দ্য অ্যাটম। তো অ্যাটম জিনিসটা কি সেটা জানার আগে আমরা একটা ছোট্ট উদাহরণ জেনে নেব। ধরুন আমার কাছে একটা চকের টুকরো আছে, তো সেটাকে আমরা 1000 পার্টে ডিভাইড করলাম। এখন যে ছোটো ছোটো টুকরোগুলো আমরা পেলাম তার মধ্যে কিন্তু ওই চকের যা যা প্রপার্টিস আছে সমস্ত কিছু তার মধ্যে বর্তমান আছে। এখন সেই যে ছোটো টুকরোগুলো পেলাম সেইগুলোকে ফার্দার 1000 পার্টে আমরা ডিভাইড করলাম। এরকমভাবে ডিভাইড আমরা করতেই থাকলাম যতক্ষণ না পর্যন্ত এমনই একটা কোণাতে এসে ওটা পৌঁছয় সেটাকে আর ফার্দার ডিভাইড করা না যায়। তো তখন সেই যে ছোটো পার্টিকেলটা যেটা পেলাম সেইটাকে আমরা বলবো অ্যাটম। তো অ্যাটম ইজ দ্য স্মলেস্ট পার্টিকেল টু হুইচ অ্যান এলিমেন্ট ক্যান বি রিডিউসড হোয়াইল স্টিল কিপিং দ্য প্রপার্টিস অফ দ্যাট এলিমেন্ট। এখন হচ্ছে অ্যাটম বেসিক্যালি 3 ধরনের কণা নিয়ে ওটা তৈরি। কণাগুলি কি কি? সবার প্রথম হচ্ছে প্রোটন, যেটা হলো পজিটিভলি চার্জড, নিউট্রন যেটা হচ্ছে আপনার নিউট্রালি চার্জড, আর আরেকটা হচ্ছে ইলেকট্রন যেটা হচ্ছে নেগেটিভলি চার্জড। তো এখানে আমি একটা অ্যাটমের বেসিক স্ট্রাকচার এখানে আমি শো করেছি। তো এইখানে আপনারা দেখতে পাচ্ছেন প্রোটনটাকে পি দিয়ে ডিনোট করা হয়েছে, নিউট্রনকে এন দিয়ে, আর বাইরে যে আলাদা আলাদা অরবিটে ইলেকট্রনগুলো চারদিকে গোল করে ঘুরতে থাকে। এই প্রোটন আর নিউট্রন এই দুটো মিলে একটা অ্যাটমের নিউক্লিয়াসকে গঠন করে। যেহেতু প্রোটন পজিটিভলি চার্জড আর নিউট্রন হচ্ছে নিউট্রালি চার্জ, সুতরাং এর যে নিউক্লিয়াসটা আছে নিউক্লিয়াসটাও পজিটিভলি চার্জড হয়, আর তার চারদিকে নেগেটিভলি চার্জড ইলেকট্রন ঘুরতে থাকে। এবার আমরা জানবো হোয়াট ইজ অ্যাটমিক নাম্বার। দ্য নাম্বার অফ প্রোটনস প্রেজেন্ট ইন দ্য নিউক্লিয়াস ইজ কল্ড দ্য অ্যাটমিক নাম্বার। তো ধরে নিন আমার কাছে একটা অ্যাটম আছে যার হচ্ছে নাম্বার অফ প্রোটন পি ইজ ইকুয়াল টু 2। দেন হোয়াট উইল বি দ্য অ্যাটমিক নাম্বার? তাহলে আমার অ্যাটমিক নাম্বার হবে 2। এবার আসছে মাস নাম্বার। হোয়াট ইজ দ্য মাস নাম্বার? দ্য সাম অফ নাম্বার অফ প্রোটনস অ্যান্ড নিউট্রনস প্রেজেন্ট ইন দ্য নিউক্লিয়াস ইজ কল্ড মাস নাম্বার। তো ধরে নিচ্ছি আমার কাছে এমনই একটা অ্যাটম আছে যার নাম্বার অফ প্রোটন হচ্ছে 2 আর নাম্বার হচ্ছে নিউট্রন n is equal to 1. So what will be my mass number? That will be p plus n is equal to 2 plus 1, 3. এবারে আসা যাক ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স। এখন ব্যাপারটা হচ্ছে লাস্ট স্লাইডে যে আমরা অ্যাটমের যে বেসিক স্ট্রাকচারটা আমরা যেটা দেখলাম সেখানে আমরা কি দেখলাম? প্রোটন আর নিউট্রন হচ্ছে অ্যাটমের নিউক্লিয়াসে থাকে, আর হচ্ছে তার চারধারে নেগেটিভলি চার্জড ইলেকট্রনগুলো ঘুরতে থাকে। এখন বেসিক্যালি এক একটা যে অ্যাটম থাকে অ্যাটমগুলি নর্মালি ইলেকট্রিক্যালি নিউট্রাল হয়। কেন সেটা নিউট্রাল কেন থাকে? কেননা একটা অ্যাটমের মধ্যে যতগুলো প্রোটন উপস্থিত থাকে ঠিক ততগুলি ইলেকট্রন উপস্থিত থাকে। তো একটা প্রোটন আর একটা ইলেকট্রনের যে চার্জ সেটা সমান হয় কিন্তু বিপরীত পোলারিটির হয়। তো সুতরাং একজন অন্যজনকে প্রশমিত করে দেয়, সেই কারণে সেটা কোনো চার্জ থাকে না। তো এখন হচ্ছে ব্যাপারটা যে এইখানে যে আমরা দেখতে পাচ্ছি যে নিউক্লিয়াসে প্রোটন আর নিউট্রন এখানে অবস্থান করছে, আর চারধারে ইলেকট্রনগুলো এখানে যে ঘুরে বেড়াচ্ছে। যেহেতু এখানে নিউক্লিয়াসটা আমি আগেই বলেছি যে নিউক্লিয়াসটি একটা পজিটিভ চার্জ হয়ে থাকবে যেহেতু ওখানে প্রোটন আছে, আর বাইরে ইলেকট্রনগুলো ঘুরছে সেগুলো নেগেটিভ। তো পজিটিভ আর নেগেটিভ এই দুটো চার্জ একে অন্যকে আকর্ষণ করবে, তো এদের মধ্যে একটা বল ক্রিয়া করবে।
এইটাকেই বলা হয় ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স। এই বলটা যদি না থাকে, এই আকর্ষণ বলটা যদি না থাকে, তাহলে কি হবে, এই ইলেকট্রনগুলো এই কক্ষপথের থেকে বাইরের দিকে চলে যাওয়ার চেষ্টা করবে। তো আমাদের ফার্স্ট ল অফ ইলেকট্রোস্ট্যাটিক কী বলছে, যে যে আমাদের যে প্রোটন আর যে ইলেকট্রন আছে, এগুলোর যে চার্জের যে কোয়ান্টিটিটা সেটা সেম কিন্তু অপোজিট, আর হচ্ছে এরা একে অন্যকে আকর্ষণ করে। দিস টু ফ্যাক্টস আর নোন অ্যাজ দ্য ফার্স্ট ল অফ ইলেকট্রোস্ট্যাটিক। এরপরে আমরা চলে যাব হোয়াট ইজ ইলেকট্রোস্ট্যাটিক ফিল্ড। আমরা আগের যে স্লাইডে যেটা দেখলাম যে একটা প্রোটন আর ইলেকট্রন একে অন্যকে আকর্ষণ করবে, এই আকর্ষণ বলটা শুধুমাত্র একটা কিছুটা এরিয়া জুড়ে সীমাবদ্ধ থাকে। সেই ফিল্ডের সেই যে এরিয়াটা জুড়ে যেটা সীমাবদ্ধ থাকে, তার মধ্যে অন্য কোনো তৃতীয় যদি কণা যদি সেখানে এন্ট্রি নেয়, সেটাও কিন্তু একটা বল অনুভব করে। ওই পুরো এরিয়াটাকেই বলা হয় ইলেকট্রোস্ট্যাটিক ফিল্ড। তো এখন এই ইলেকট্রোস্ট্যাটিক ফিল্ডটা কীভাবে গঠন হচ্ছে, তো সেটার জন্য আমি এখানে একখানা উদাহরণ দিয়েছি, যেখানে একটা নেগেটিভলি চার্জড পার্টিকেল আছে আর একটা হচ্ছে পজিটিভলি চার্জড পার্টিকেল। তো এই যে আকর্ষণটা যেটা হয়, এই যে আকর্ষণ বলগুলো, এটা কোন দিকে কার্য করবে, তো বেসিক্যালি পজিটিভ চার্জের ক্ষেত্রে এই আকর্ষণ বলগুলো বাইরের দিকে থাকে, বাইরে এখান থেকে শুরু হয়ে বাইরের দিকে যায়। আর নেগেটিভলি চার্জের ক্ষেত্রে এই যে আকর্ষণ বলগুলো বেরিয়েছে নেগেটিভ চার্জের ক্ষেত্রে ইনকামিং হয়, সেখানে এসে ওরা মিলিত হয়। তো এইটার জন্য আমি এখানে দুটো ক্ষেত্র দিয়েছি, দুটো কেস দিয়েছি, সেটা দেখলে বোঝা যাবে। প্রথম কেস, যখন ইলেকট্রোস্ট্যাটিক ফিল্ড কীভাবে গঠন হচ্ছে, কতটা এরিয়া জুড়ে থাকছে, সেটা হচ্ছে একটা পজিটিভলি চার্জ, একটা নেগেটিভলি চার্জ, দ্যাট ইজ অপোজিট পোলারিটি, দুটো চার্জের মধ্যে আমি একটা ইলেকট্রোস্ট্যাটিক ফিল্ড দেখিয়েছি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এটা পজিটিভলি চার্জ পার্টিকেল, এটা নেগেটিভলি চার্জ পার্টিকেল। যেরকম আমি এখানে বলেছি যে আউটগোয়িং হবে পজিটিভলি চার্জ পার্টিকেলের ক্ষেত্রে, যে ইলেকট্রোস্ট্যাটিক লাইন অফ ফোর্স যেটা হবে, তো এখান থেকে ওইটা বেরিয়ে এসে সব এসে নেগেটিভে মিশিয়েছে, এখান থেকে বেরিয়ে এসে নেগেটিভে এসেছে। এই যে পুরো এরিয়াটা যেটা দেখতে পাচ্ছি, এইখানগুলো ওই ইলেকট্রোস্ট্যাটিক ফিল্ডটা এখানে আছে। এটা দেখলাম আমরা দুটো অপোজিট পোলারিটির চার্জের ক্ষেত্রে ইলেকট্রোস্ট্যাটিক ফিল্ডটা। এবার দুটো যদি সেম পোলারিটির হয় তাহলে কি হবে, তাহলে যেহেতু এখানে নেগেটিভ, আমি যেখানে চার্জ দিয়ে এখানে উদাহরণটা দেখিয়েছি সেম পোলারিটির, আগেই এখানে দেখিয়েছি যে নেগেটিভ পোলারিটির ক্ষেত্রে কি হয়, সব এসে লাইনগুলো একটা জায়গায় মিলিত হয়, ইনকামিং হয়। সুতরাং এখানে এসে সব লাইনগুলো এসে ইনকামিং হচ্ছে, এখানে এসে সব ইনকামিং হচ্ছে। কিন্তু এই দুজনের মধ্যে কিন্তু কোনো লাইন নেই। কেন নেই? কারণটা হচ্ছে দুজনেই হচ্ছে সেম পোলারিটি, তো একে অন্যকে আকর্ষণ কখনোই করবে না, বরং উল্টে বিকর্ষণ করবে, দ্যাট ইজ রিপেল করবে। তো এখন যদি সেমি পোলারিটি যদি আমি পজিটিভ চার্জের ক্ষেত্রে যদি নিতাম, তাহলে কি হতো, এই যে ডিরেকশনগুলো আছে এগুলো ইনকামিং না হয়ে এগুলো সব আউটগোয়িং হয়ে যেত, আউটগোয়িং হয়ে যেত। দুটোই যদি পজিটিভ চার্জ হতো, সব আউটগোয়িং হয়ে যেত। এবারে আমরা আসছি ইলেকট্রোস্ট্যাটিক যে ফোর্সটা আছে সেটা কিসের উপর ডিপেন্ড করে। এই যে ফোর্সটা যেটা আছে, ফোর্সটা সিম্পলি আমরা এখানে দেখতে পাচ্ছি যে যদি যে পার্টিকেলগুলো আছে সেগুলো চার্জটা সেটা কীরকম প্রেজেন্ট আছে তার মধ্যে, যদি চার্জ যদি বেশি থাকে তাহলে কি হবে, অবশ্যই ইলেকট্রোস্ট্যাটিক যে ফোর্সটা আছে সেটা অনেকটা বেশি হবে। আর একটা ব্যাপার কি, দুটো যদি চার্জ পার্টিকেল যদি থাকে, তাদের যদি মধ্যবর্তী যদি দূরত্বটা যেটা আছে সেটা যদি খুব বেশি হয়, তাহলে কি হবে, ওই যে ফোর্সটা যেটা আছে ফোর্সটা এমনি কমে যাবে। আর যদি কাছাকাছি নিয়ে আসি তাহলে আকর্ষণ বলটা আরও বাড়বে, তো ইলেকট্রোস্ট্যাটিক ফোর্সটা আরও বেড়েও যাবে। তো সুতরাং ইলেকট্রোস্ট্যাটিক ফোর্সের ফর্মুলাটা দেখে নিই একবার। তো ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স বেসিক্যালি ডাইরেক্টলি প্রপোর্শনাল টু দ্য অ্যামাউন্ট অফ চার্জ দ্যাট ইজ প্রেজেন্ট অন ইচ অবজেক্ট। আর এটা কি হয়, ইনভার্সলি প্রপোর্শনাল হয় তার মধ্যবর্তী যে দূরত্বটা আছে সেটার স্কোয়ারের সাথে। সুতরাং ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স এফ দিয়ে এখানে ডিনোট করা হয়েছে, এফ এটা হচ্ছে প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট দিয়েছি, যেহেতু আমরা সমানুপাতিক চিহ্ন থেকে যদি আমরা ইকুয়াল সাইনে যাই তখন একটা প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট দিতে হয়, তো প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট কে। এখন হচ্ছে যে দুটো পার্টিকেল আমি যেটা বললাম, দুটো পার্টিকেলের মধ্যে যেটা আমি দেখছিলাম, এখানে ধরুন একটা প্লাস দিলাম, একটা মাইনাস দিলাম, তো দুটো পার্টিকেলের মধ্যে যে চার্জ যেটা আছে কতটা আছে, এটা একে অন্যকে আকর্ষণ বিকর্ষণ হবে। তো সেটার জন্য চার্জ অফ ফার্স্ট পার্টিকেল মাইনাস চার্জ অফ সেকেন্ড পার্টিকেল আর ডিভাইডেড বাই দ্য ডিস্টেন্স বিটুইন দ্য টু পার্টিকেলস, এর মধ্যবর্তী যে দূরত্বটা যেটা বলছিলাম সেইটা। তো সুতরাং এখানে আমি দেখিয়েছি
প্রথম ধরে নিচ্ছি আমার প্রথম পার্টিকেল যেটা আছে সেটাকে চার্জ আছে Q1, সেকেন্ডটাই হচ্ছে Q2, এখানে অলরেডি লিখে রেখেছি আমি, আর মধ্যবর্তী দূরত্বটা D। তাহলে কি হবে, ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স F ইজিক্যাল টু K, যেটা হচ্ছে প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট, ইন্টু Q1 মাইনাস Q2 ডিভাইডেড বাই D স্কোয়ার। এবার আমরা আসছি পোটেনশিয়াল ডিফারেন্স। পোটেনশিয়াল ডিফারেন্স ব্যাপারটা কি, এখন হচ্ছে আমি দুটো চার্জ নিয়ে রেখেছি, একটা হচ্ছে পজিটিভ আর একটা হচ্ছে নেগেটিভ। এবার এর মধ্যে যদি তৃতীয় কোনো চার্জকে যদি আমি কোণাকে বা তৃতীয় কোনো কণাকে যদি ওখানে রাখি, তাহলে যেহেতু এটা আকর্ষণ বিকর্ষণ ওই বলের মধ্যে আছে, ওর ওপরেও সেটা কাজ করবে। তো সেইটার ওপর কতটা কি কাজ করছে কার্যটাকেই বলা হয় পোটেনশিয়াল, আর তার মধ্যে যেটা আছে ডিফারেন্সটা সেটাকেই বলে পোটেনশিয়াল ডিফারেন্স। এখন হচ্ছে এখানে একটা উদাহরণ আমি দেখিয়েছি, উদাহরণটা দেখে নেবো একবার। ধরে নিচ্ছি আমার কাছে দুটো কণা আছে, একটা হচ্ছে পজিটিভলি চার্জড পার্টিকেল, একটা নিউট্রালি চার্জড পার্টিকেল। তো এর মধ্যে এবার আমি একটা নেগেটিভলি চার্জড একটা পার্টিকেলকে এসে বসালাম, তাহলে কি হবে, এটা হচ্ছে নেগেটিভলি চার্জড পার্টিকেল, এটা হচ্ছে নিউট্রালি চার্জড, তো এদের মধ্যে কোনো আকর্ষণ বিকর্ষণ কিছুই হবে না। এবার হচ্ছে পজিটিভলি চার্জড পার্টিকেল আর নেগেটিভলি চার্জড পার্টিকেল, এই দুজনের মধ্যে যদি দেখি, তাহলে এ পজিটিভলি চার্জড পার্টিকেলটা এই নেগেটিভলি চার্জ পার্টিকেলকে এর দিকে আকর্ষণ করার চেষ্টা করবে। তো সুতরাং এই যে কণাটা যেই দেখছি, এটা এইদিকে সরে আসার চেষ্টা করবে, আস্তে আস্তে এদিকে সরতে থাকবে। তো এইটাকে, এই যে এবিলিটি টু ডু ওয়ার্ক, এটাকেই বলা হয় পোটেনশিয়াল। আর এই যে পোটেনশিয়ালটা যেটা হবে, এতে দুজনের মধ্যে যে ডিফারেন্সটা আছে সেটা হলো পোটেনশিয়াল ডিফারেন্স। এর মধ্যে একটা পোটেনশিয়াল আছে, এর মধ্যে একটা পোটেনশিয়াল আছে, দুজনের মধ্যে যে ডিফারেন্সটা সেটাই পোটেনশিয়াল ডিফারেন্স। এবার হচ্ছে একটা যদি আমি যে ফিল্ড যদি দেখি, ইলেকট্রোস্ট্যাটিক ফিল্ড, সেখানের মধ্যে অনেকগুলো আমার পার্টিকেল থাকবে এরকম। তো সমস্ত পার্টিকেলের মধ্যেই আলাদা আলাদা পোটেনশিয়াল ডিফারেন্স এরমভাবে পাবো আমরা। এবার সমস্তগুলো পোটেনশিয়াল ডিফারেন্সে যদি আমি সামেশন যদি করে নিই, যোগ করে নিই আর কি, তাহলে সেইটাকে আমরা বলবো ইলেকট্রোমোটিভ ফোর্স, ইন শর্ট EMF। যেমন এইখানে যদি আমি উদাহরণ দিই, এই একটা আমার ফিল্ড আছে, তো এর মধ্যে কি কি আসছে, একটা হচ্ছে E আর N এর মধ্যে, যেটা এখানে কোনো কিছু দেখতে পাচ্ছি না, কোনো কার্য হচ্ছে না। E আর N এই দুটো কণার মধ্যে হচ্ছে একটা পোটেনশিয়াল থাকবে, আর তেমনি হচ্ছে PE এর মধ্যে একখানা পোটেনশিয়াল থাকবে, আর P আর N এর মধ্যে একটা পোটেনশিয়াল থাকবে, তিনটে। তো এই তিনটের সমষ্টিকেই আমি এখানে পাবো EMF, এই তিনটের সমষ্টি যেটা হবে। তো এখন হচ্ছে ইউনিট কি, এই EMF এর ইউনিট হলো ভোল্ট, ভোল্ট এককে এটাকে মাপা হয়। তো বন্ধুরা, আজকে আমরা তাহলে এই লেসনে আজকে কী কী শিখলাম। আজকে সবার প্রথমে আমরা শিখলাম আমরা যে অ্যাটমের যে বেসিক স্ট্রাকচার কি, সেটা সম্বন্ধে জানলাম, প্রোটন, নিউট্রন, ইলেকট্রনের সম্বন্ধে জানলাম। আর কি শিখলাম, মাস নাম্বার কি। তারপরে আমরা গেলাম কিসে, তারপরে আমরা ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স কি সেটা জানলাম, ইলেকট্রোস্ট্যাটিক ফিল্ড কি সেটা সম্বন্ধে জানলাম, পোটেনশিয়াল ডিফারেন্স কি সেটা জানলাম, এবং EMF এর ব্যাপারে জানলাম। তো বন্ধুরা, আশা করি আপনাদের আজকের এই লেসনটা ভালো লেগে থাকবে। যদি আপনাদের ভালো লেগে থাকে, এটাকে লাইক করবেন, শেয়ার করবেন, আর পরবর্তী আপডেটের জন্য সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ, আবার পরে দেখা হবে।